ভারতীয় গরু ছাড়া কোরবানির ঈদ যেন অসম্পূর্ণ বাংলাদেশের জন্য। তবে এখন দিন বদলেছে। গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এবার বয়কট করেছে ভারতকে। ভারতীয় কোনো গরু আমদানি ছাড়াই এবার 1,25,00,000 গবাদি পশু কোরবানি হবে দেশে, এমনটি জানা যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে। অন্যদিকে বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় এখন মাথায় হাত ভারতীয়দের। দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় 30 লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারায়, যাতে ভারতের ক্ষতির পরিমাণ 1,000 কোটি রুপিরও বেশি। ফ্যাসিস্ট হাসিনা 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই দাদাবাবুদের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না। ভারত মুখে মুখে বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে নিজেরাই এখন চরম বিপদে। ভারত বাংলাদেশে তাদের দেশের পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশেও প্রতিটি ক্ষেত্রে ভারতের বিপক্ষে নিয়েছে ব্যবস্থা। এরই অংশ হিসেবে দেশের চরাঞ্চলগুলোতে আগাম প্রস্তুতি হিসেবে গড়ে তোলা হয় গরুর খামার। যেসব খামারের উৎপাদন এখন এতটাই বেশি যে কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে এবার বিদেশেও রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশের গরু। মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার সাথেও ইতিমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাটের চরাঞ্চলগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু খামার। এর পাশাপাশি দেশের 30টি জেলায় খামার গড়ে ওঠায় ভারতীয় গরু আর আমদানি করতে হচ্ছে না বাংলাদেশকে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সে দেশের মানুষ। একটা সময় এসব গরু কোরবানির ঈদের আগে বাংলাদেশে রপ্তানি করত তারা, তবে এবার সেই সুযোগ না থাকায় রীতিমতো এখন কপালে চিন্তার ভাঁজ এসব খামারি থেকে শুরু করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ভারতে গরু হত্যা নিষিদ্ধ হওয়ায় এখন যেন গলার কাটায় পরিণত হয়েছে ভারতের এসব গরু। বাংলাদেশকে বয়কট করতে গিয়ে এখন নিজেদেরই মাথায় হাত নরেন্দ্র মোদী সরকারের। বাংলাদেশি পর্যটকের অভাবে যখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের, ঠিক তখনই এবার বাংলাদেশ গরু আমদানি করা বন্ধ করে দিয়ে নতুন করে শঙ্কায় ফেলল দাদাবাবুদের। বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে এখন একটি পথ খোলা, তা হলো ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে সম্পর্ক ঠিক করা, নয়তো বাংলাদেশ বয়কট করতে গিয়ে নিজেদের পায়ে উড়াল পড়বে নরেন্দ্র মোদীর।